নমস্কার বন্ধুরা, ব্লু কিচেনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি ডিমের একটা নতুনত্ব রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা একদমই অথেন্টিক রেসিপি। এরকম রেসিপি তোমরাও কিন্তু বানিয়ে নিতে পারবে। তার জন্য এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, 6-7টা কাঁচা পাকা লঙ্কা, অর্ধেক রসুনের কোয়া, দুটো আদার টুকরো আর নিয়েছি বড় সাইজের দুটো টমেটো কুচি করে। মশলার পরিমাণটা নির্ভর করছে কিন্তু রান্নার পরিমাণের ওপর। রান্নাটা কতটা পরিমাণে তৈরি হচ্ছে তার উপর মশলাটা। এখন আমি 3টে মিডিয়াম সাইজের বাটি নিয়ে নেব। ছোট ছোট এরকম বাটি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, তো ছোট বড় যেরকম বাটি হোক কোনো অসুবিধে নেই। তো আমি এটা মিডিয়াম সাইজের 3টে বাটি নিয়েছি। এখন ডিমগুলোকে আমি একটু ফাটিয়ে নেব। এরকম রেসিপি কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে। রাতে ডিনারের জন্য চট জলদি তৈরি হয়ে যায় এবং খেতে কিন্তু অসাধারণ বন্ধুরা, এত সুন্দর টেস্ট হয়। একবার বাড়িতে না বানিয়ে খেলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। তো দেখো 3টে ডিমকে আমি ফাটিয়ে নিয়েছি। আমি এখানে 3টে ডিম দিয়ে তৈরি করেছি। চাইলে তোমরা ডিমের পরিমাণটাও বাড়িয়ে দিতে পারো, তার সঙ্গে কিন্তু অবশ্যই মশলার পরিমাণটাও বেড়ে যাবে। দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে এবং খেতেও অসাধারণ হয়েছে। কি বলবো বন্ধুরা, বাড়ির প্রত্যেককে তাক লাগিয়ে দিয়েছি এরকম রেসিপি বানিয়ে। তো তোমরাও কিন্তু চটজলদি এরকম রেসিপি একবার বাড়িতে বানিয়ে নিতে পারো। এখন আমি ডিম 3টের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি এবং অর্ধেক করে করে 3টে ডিমের মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতো। বড়দের ক্ষেত্রে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারো, আর যদি বাচ্চাদের জন্য বানিয়ে থাকো বন্ধুরা তাহলে লঙ্কাটা স্কিপ করে গেলেই ভালো হয়। তো এরকম রেসিপি বাড়ির বাচ্চারাও কিন্তু ভীষণ মজা করে খাবে। ডিম খেতে কিন্তু সকলেরই ভীষণই ভালো লাগে। এখন দেখো দিয়ে দেবো স্বাদ মতো সামান্যতম লবণ। একদম বেশি লবণ দেবে না, তাহলে কিন্তু এটা খাবারটা পুরো নষ্টই হয়ে যাবে। বেশি লবণ পড়ে গেলে কিন্তু মেকআপ দিতে গেলে খুব অসুবিধে হবে। তো খুব সামান্য লবণ দিতে হবে, আর দিতে হবে সামান্যতম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিলে কিন্তু রঙটা ভীষণ সুন্দর আসবে। এখন ভালো মতো ফেটিয়ে নেব ডিম 3টেকে। আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, একটাই অনুরোধ, অবশ্যই লাইক করে দিও, কমেন্টস বক্সে তোমাদের মতামত জানিও, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আর নতুন বন্ধু যদি কেউ এসে থাকো তো প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে আমার নতুন ভিডিও আপলোড করা মাত্রই তার নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। এখন ডিম 3টিকে দেখো আমি ভালো মতো ফেটিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা জিনিস নিয়েছি, সেটা চাইলে তোমরা স্কিপ করেও যেতে পারো। সেটা হচ্ছে আলু। আমি দুটো আলু এরকম ডুমো করে কেটে নিয়েছি। চাইলে তোমরা পুরো রান্নাটা শুধু ডিমেই করতে পারো, আলুটা স্কিপ করে যেতে পারো, কিন্তু আলুটা থাকলে কিন্তু খেতে ভালো লাগে। আমি এখন একটা মিক্সার জারের মধ্যে মশলাগুলো একটা ফাইন পেস্ট আমি তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি, দিয়ে দেবো দুটো আদার টুকরো, অর্ধেক রসুনের কোয়া, আর দিয়ে দেবো 7-8টা কাঁচা পাকা লঙ্কা। আমি পাকা লঙ্কাটা একটু বেশি নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। আর দিয়ে দেবো রসুনের কোয়া, আর টমেটোটাও কিন্তু আমি এরকম একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। টমেটো পেস্ট করে দিলে কিন্তু গ্রেভিটা খুব সুন্দর আসে এবং থকথকে ব্যাপার থাকে এবং খেতেও কিন্তু একটা চটপটা ব্যাপার থাকে। তোমরা কিন্তু চাইলে টমেটোটা পেস্ট করেও রান্নায় দিতে পারো। এখন একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে তেল দিয়ে এখন ডিমগুলোকে একটু ফ্রাই করে নেব। যারা নতুন নতুন রান্না শিখছে বন্ধুরা, তাদের কথা ভেবে কিন্তু আজকে পুরো ভিডিওটা আমি একটু বড়ই করেছি। তো এরকম ভিডিও কিন্তু তোমরা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, স্কিপ করে যেও না, তাহলে কিন্তু বুঝতে পারবে আমি কীভাবে তৈরি করলাম। এবং চটজলদি ডিমের এই রেসিপিটা তোমরাও বাড়িতে তৈরি করে নিতে পারবে। মাত্র 3টে ডিম দিয়ে পরিবারের সকলের জন্য কিন্তু একটা রাতে দুর্দান্ত ডিনার তৈরি হয়ে যাবে। ডিম 3টেকে এরকমভাবেই আমি অমলেট মতো করে ভেজে নেব। তো চাইলে এই রেসিপিটা কিন্তু শুধু ডিমেরও তৈরি করা যেতে পারে, তবে আলু দিলে কিন্তু পরিমাণেও একটু বেড়ে যায়। এমনকি বাড়ির বাচ্চা বড় প্রত্যেকেই কিন্তু আলুটা ভালোবাসে, খেতে ভালো লাগে। তাই আমি মাত্র দুটো আলু এরকমভাবে ডুমো করে কেটে এখানে ব্যবহার করেছি। 3টে ডিমকে একই রকমভাবে আমি ফ্রাই করে নিচ্ছি। এখন ডিম ভাজা তেলের মধ্যে আজকে রান্নাটা কভার করব। দিয়ে দিলাম 1/2 চামচ মতো গোটা জিরে,
জিরেটা আমার ফোড়ন হয়ে গেলে আমি এখানে 2 চামচ সাদা তেল দিয়েছি। খুব একটা তেলের প্রয়োজন পড়ে না, হালকা মশলা এবং অল্প তেলেই কিন্তু এই রান্নাটা করা হয় এবং খেতে দুর্দান্ত লাগে। এখন আলুগুলোকে আমি দিয়ে দিলাম। আলুগুলো একটু সামান্য লবণ দিয়ে আমি ঢেকে ঢেকে 5 থেকে 7 মিনিট মতো অথবা 10 মিনিটও হতে পারে, যার আলুর পরিমাণটা যদি একটু বেশি থাকে, একটু ভালো মতো নরম করে ভেজে নেব। আর ঢেকে ভাজলে কিন্তু বন্ধুরা দেখবে খুব তাড়াতাড়ি সবজি সেদ্ধ হয়ে যায় এবং ভাজাটাও তার সাথে হয়ে যায়। তো আমি কিন্তু ওই জন্য ঢেকেই ভাজবো। আর অল্প তেলে রান্না করতে গেলে কিন্তু অনেক রকম টিপস আমি তোমাদের দিয়ে থাকি, যেমন অল্প তেলে রান্না করতে গেলে ঢেকে ভাজতে হয়, বা মশলা কষাবার সময় অল্প তেল হলেও কিন্তু ঢেকে মশলাটা কষালে খুব সুন্দর একটা তেল বেরিয়ে আসে। এই ছোট ছোট টিপসগুলো কিন্তু মাথায় রেখে দিলে কিন্তু দেখবে রান্নাটা খুব সুন্দর হয়। এখন আমি ভাজার সময় কিন্তু আরও একটা টিপস তোমাদের বলে রাখি বন্ধুরা, ভাজার সময় কখনো হলুদ ব্যবহার করবে না, হলুদটা পরে দেওয়ার চেষ্টা করবে, না হলে হলুদটা কিন্তু ভাজার সময় কালো হয়ে যায়। তো এই ছোটো ছোটো টিপসগুলো মাথায় রাখবে, দেখবে খুব সুন্দর রান্না হবে। এখন আমি হলুদটা দিয়ে দিলাম, আর যে বেটে রেখেছিলাম মশলাটা সেটাও এখন দিয়ে দিলাম। এখন লো ফ্লেমে ভালো মতো আমি মশলাটা কষাতে থাকবো যতক্ষণ না মশলাটা থেকে তেল বের হয়ে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ দিলাম জিরের গুঁড়ো। আমি কিন্তু আজকে ধনের গুঁড়ো ব্যবহার করিনি। আর যেহেতু আমি কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা মিশিয়েই দিয়েছি ঝালের পরিমাণটা, তাই আর লঙ্কার গুঁড়ো নতুন করে আর দিলাম না। এখন দেখো স্বাদ মতো আরও একটু লবণ দিয়ে দিলাম, কারণ আলু ভাজার সময় তো বেশি লবণ দিইনি, সামান্য লবণ দিয়েছি, তাই এখন কিন্তু আর একটু লবণ আমাকে দিতে হলো মশলাটা কষাবার জন্য। এখন ঢেকে ঢেকে লো ফ্লেমে মশলাটা আমি ভালো মতো কষিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু রান্নায় সবসময় জেনে রাখবে বন্ধুরা, উষ্ণ গরম জল ব্যবহার করতে হয়, যেটা আমি করে থাকি। আমি কিন্তু সমস্ত রান্নাতেই কিন্তু গরম জল ব্যবহার করে থাকি এবং রান্নাটার কিন্তু স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এবং খুব তাড়াতাড়ি রান্নাটা তৈরিও হয়ে যায়। তোমরা কিন্তু এই ছোটো ছোটো টিপসগুলো ফলো করবে, দেখবে তোমাদের রান্নাও কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। এখন 1 গ্লাস মতো আমি জল দিয়েছি। জলের পরিমাণটা কম বেশি হতেই পারে, যে যেরকম গ্রেভি তোমরা পছন্দ করো। রুটির সাথে অথবা পরোটার সাথে খেতে গেলে 1 গ্লাস মতো জল দিলেই হয়ে যাবে। আর যদি ভাতের সাথে খেতে চাও তাহলে এখানে হয়তো আরও হাফ গ্লাস জল তোমাদের বেশি দিতে হতে পারে। এখন দেখো ভালো মতো ফুটে উঠেছে, আমি ঢেকে দিয়ে একটু মিডিয়াম ফ্লেমে ভালো মতো ফুটিয়ে নিয়েছি। আর আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। আর ভেজে রাখা ডিমের অমলেটগুলো ওপর দিয়ে দিয়ে দিলাম, আর গ্রেভিটা একটু ডিমের ওপরে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু গ্রেভিটা এতটুকুই রেখেছি, খুব একটা পাতলা রাখিনি, আবার খুব একটা টাইটও রাখিনি। তোমাদের পরিমাণ যেরকম হবে খাবারের, সেই অনুসারে কিন্তু গ্রেভিটা তোমরা রাখার চেষ্টা করবে। খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। চাইলে কিন্তু তোমরা অমলেটগুলো এরকম গোটা গোটাও রাখতে পারো। আবার অনেকে যারা ডিমে একটু অ্যালার্জি আছে বা ডিমটা অনেকেই অপছন্দ করো, কিন্তু তাও খেতে একটু হলেও ভালো লাগে, অর্ধেক করেও খেতে পারো। তবে রেসিপিটা কিন্তু সবার জন্য অ্যাপ্রোপ্রিয়েট এবং খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো দেখো আমার রেসিপিটা পুরো হয়ে গেছে এবং আমি কিন্তু গরম মশলা উপর দিয়ে ছড়িয়েও দিয়েছি। এখন একটু ঠান্ডা করে আমি এটা সার্ভ করে তোমাদের দেখাচ্ছি কতটা ভালো লাগছে। আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবার চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।